ভুল হয়ে যায় না নিবর্তি। সামান্য সৈনিক দেখে আজ তুমি নবাবের প্রধান সিপাহ সালার। এভাবে এখানে থম খেয়ে গেলে তোমাকে চলবে না। তোমাকে এই প্রাসাদ দখল করে নিতে হবে, তার জন্য জয়ী করে নিতে হবে শাহজাদে জিন্নাত নসাকি। আর ওই কাশ্মীর বাচ্চা সুযোগকে আমি এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব, প্রয়োজনে তাকে আমি শেষ করে দেব। বহুত আচ্ছা আবু কালাস জনাব। ঠিক এমনি করে তুই আমার দুশ্মনের দিকে নজর রাখবি, সজাকে নজর রাখবি, শয়তান সুযোগদের হুকুম। আরামের কোথায় কি হচ্ছে সব তোর নখ দর্পণে তাকা ছাই। তবে নবাব কাকে কি বলছে সব শোনা ছাই। শাহজাদিকে হর বখত আমার কথা বলবি, সজাউদ্দিনের নামে দোষ যাবে। আর এই নে বশরায় গোলাপ, শাহজাদিকে দিয়ে বলবে আলী সাহেব দিয়ে গেছে, কে তার দিলের পহেলি সৌবা। বাংলার আখিরি নবাব এই বস্তায় গোলাপ, শাহজাদিকে দেব দিলের খবর জানবো। মগর বন্দরে আবু কালাসের দিলের খবর কে জানবে? আমি জানবো রে বান্দা আবু কালাস, কারণ 300 বান্দাবাদীর মধ্যে একমাত্র তুই বলেছিস হিন্দু ওরা দেবীর চেয়ে আমি বেশি খুবসুরত। আরে তোর মুখে ও কথা না শুনলে আমি তো কুসবিটাকে মেরেই ফেলতাম। তেমা কলি হারাম যদি খানস বলি যে এত বড় সাহস যে বাপ নামাজ কাজা করে দেয়, চিৎকার করে বাদশাহের কাছে কই যায়। আলী সাহেব তো রেগে আগুন। সুজাউদ্দিন শুনলে রক্ষে রাখতো না। ওমর আলী সাহেব তো আওলাদটাকে সঙ্গে করে নিয়ে এসে কাজা করে হাজতে পাঠিয়েছে। সুজা থাকলে কোতল করতো দেখতি। সুজা সাহেব বিতু। বকিস না। জরুর বসরাইটা সুজাউদ্দিন পাঠিয়েছে। ও, এই বাগিচায় রাখতেই তো গোলাপটা সে পাঠিয়েছে। আমি ঠিক চিনেছি, গোলগুলি দিয়ে দেখলাম ঠিক এমনই একটা বসরাই তার হাতে। বহুত কি হলো? কিলছিস যে? পূজা বান্দার আমার মোহাম্মত থাকে নাকি? হ্যাঁ রে আবু কালাস, ঔরত দেখলে দিল কাঁপে তো? না, আবার ভয় পেয়েছে। আরে তা তো না থাক, খুব তো আছে। শোন, কি বস্ত্রটা বসরাইটা সুজা সাহেব পাঠাননি। তাহলে কে পাঠিয়েছে? আলী সাহেব। তাকে বলে দিস তার দেওয়া গোলাপ শাহজাদি জিন্নাত উন্নেসা আইজার সমেত পায়ে তুলে পিছে জঙ্গল জিনাতুন নেসা। চাচা যে ফুল ফুটাতে পারিস না সে ফুল পায়ের তলায় মারাতে চাস কেন? কই ফেট দেব না। দিতে হবে কৈফিয়ত। বলতে হবে কেন তুই হিন্দু আওরাতটাকে চাবুকে মেরেছিস, কেন তাকে জানানা ফাটকে আটকে রাখা হয়েছে। আজকে আনসান্নাগার ভাইয়া কোথায়? আবার হুজুর বান্দা কিরি করে 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 দিলটাকে তোমরা বাদ দিয়ে ফেলেছো ভাইয়া। ভাইয়া দেখে দেখেছিস কখনো ভাইয়া বলে? কি বললে? বান্দা বলেছিস, নগর বলেছিস, তসলিম পেয়েছিস, মগর ভাইয়া বলে দেখে দিলের ওয়া নসিবে জুটেছে কখনো? আমাকে কল করে খবর দিবে। আবু কালাস বাচ্চাকে খবর দে। जो हुकुम बोले का ना मुजान
আল্লাহ তাআলা का मुर्शिद नवाब मुर्शिद कुली खां হাদি ভাই, তেরেসা নদীর ধারে আজ বিসা গায়ের আগুর খেতে তার কবর হয়ে গেছে। আমি তার জিন তার তলব খা। দাক্ষিণাত্যের পাহাড়ে পাহাড়ে আজও কেঁদে বেড়ায় আমার নিজের হাতে হত্যা করা একমাত্র পুত্রের মায়াবী কণ্ঠের ডাক। আমি মুর্শিদ কুলি খা। নবাব মুর্শিদ কুলির সামনে দুজাকে এক অপরাধীকে কলিজায় চেপে ধরে আছিস। তুই কে? সাদি, তোমার কলেজার খুন সাদি খা। না, তুই খুরশিদ খা। মুর্শিদ খা। নবাব মুর্শিদ কুলিকার ভাই, যে নাম তাবারিকে লেখা হয়নি আমি তোর নয়া নাম দিলাম। সোনার খাদি মিশিয়ে সোনার অলংকার। খুরশিদ মগর খেতিওয়ালা সাদি, হাতের এই দাগ মুছবে কি দিয়ে? দিলের খাজে কাজে মাটির যে মিশি খুশবু মিশি আছে, সে খুশবু কি দিয়ে উড়বে? মুখ থেকে হাসি লুণ্ঠন করে, আইয়া, বুক থেকে হিম্মত খতম করে, আইয়া, আখের সামনে অত্যাচারের পাহাড় তুলে ধরে আর দরদের পানি আগুন দিয়ে পুড়িয়ে মোহাম্মদ জান নেদারকে চাবুক চালাও। তিন, চার, মাটি আর নেই, খুরশিদ সব পাথর হয়ে গেছে। সাদি খা। আর আঙুর খেতে নেই, নদী তেরেসা ভয় না, আসমানে শুধু চাঁদ ঝাঁকাবে। সাদি আছে শুধু রক্ত, চারিদিকে ভোগ, পেট তলায় দৌলত। আমি খ্রিস্টান থেকে মুসলমান, দিলে শুধু হিংসা, খ্রিস্টান করে লালচ পুকার দংশন, নয়া দুনিয়ার নয়া বেঈমান, খুরশিদ কুলি খা। আবাদ আবাদ, বাংলায় শুধু পাক ইসলামের আবাদ। আমার এই চাবুকের আঘাতে পাথরের দেবতাও চমকে উঠবে। কই হয় বিদ্রোহিনী দেবী? আমি আগেই নিশানা দিয়েছিলাম। রাজা রাজা হয়ে গেছে আমার নামাজ, ভেঙে ভেঙে চুরমার করে দিয়েছে আমার একাগ্রতা। দিল যখন হাওয়ায় মশগুল ছাড়িয়ে তারা আল্লাহ তাআলার থেকে ছুটে চলেছে, ঠিক তখনই বিদ্রোহিনী দেবী এসে চিৎকার করে বলল, জিন্দাবাদ নবাব মুর্শিদ কুলি খাঁ। কোথায় আপনি আবাদ করবেন আপনার পবিত্র ইসলামে? শ্মশানে, কবরে হাজার হাজার মানুষের কান্না রক্তের অভিশাপের মাঝখানে গিয়ে প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দা উপরে দরগাহ। যাহা আপনার যোগ্য কোন শাহজাদি জিন্নাতুন নিসা। একবার কাঁপতে পারো কি? খবরদার শয়তানি, কত শাসন, সোহাগ কোথায়? দুশ্মনকে আবার সুহাগ। তাহলে মিথাই আপনাদের হাদিসের কথা। হযরত মুহাম্মদ যিনি আটার বস্তা কাঁধে করে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলিয়ে বেড়াতেন, সে কথাও কি মিথ্যা? নিজে সংযত না হয়ে অন্যকে যিনি সংযত হবার কথা বলতেন না, সে কথা কি সত্যি নয়? জরুর সত্যি। তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? তার কথা মুখে বলেন কিন্তু মনে মনে অন্য পথে চলেন কেন? হযরত মুহাম্মদের ভক্ত কিন্তু হৃদয়ে মহব্বত নেই কেন? ধর্মকে ইসলাম, মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম, মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি ধর্ম। সমাজ সংসার থেকে শান্তি লুণ্ঠন করে ধর্মান্ধতা রোজ চলে না, নাম যদি ধর্ম হয়, আর সেই ধর্মে যদি শান্তি না থাকে, সহিংসতার আসল শিক্ষা না হয়, তাহলে সে ধর্মের ধ্বংস অনিবার্য। মিথ্যে কথা। না, মিথ্যা না। আপনি জানেন আমি আপনার জেনানা হাজতে কাল থেকে এক বিন্দু জল পর্যন্ত পাইনি। চেয়েছিলে অনেকবার
খিদে পেট পড়ে গেছে, চেষ্টায় বুক শুকিয়ে গেছে, জোর হাত করে খাদ্য পানিও চেয়েছি, বিনিময় পেয়েছি চাবক প্রথম ঘৃণার পদাঘাত। আমি আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি পারতে বাবা হয়ে মেয়ের উপর অত্যাচার করতে? দেবী ধারবাইকে আপনার দিল থেকে পিতৃত্ব কেড়ে নিয়েছে, বাঙ্গেশ্বর মানুষের তো মুছে দিয়েছে। আমি শুধু আপনার নামাজ কাজে করেছি, কিন্তু আপনি যে লাখ লাখ মানুষের পূজা পুষ্পাঞ্জলি চিরকালীন স্তব্ধ করে দিয়ে তাদের বুকে রক্তে পূজা বর্ণ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবে? ইসলাম, আপনার আল্লাহ। না! আমি এই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আমি নিজে নেব কন্যা। কন্যা? কন্যা কাকে বলছো বাপজান? ও আমাদের শত্রু। হ্যাঁ কন্যা, বিদ্রোহিণী কন্যা। বাপজানকে এসেছিল শাসন করতে, বাপজান ভুল করে তার উপর বিচার করেছে, অত্যাচার করে পানির বদলে খাদ্যের বদলে চাবুক মেরেছে, দোয়াকে জড়িয়েছে বেদনার পানি। তাই তো তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দেগির ফরিয়াদ। তোর সঙ্গে কি আমার ছেলের দেখা হয়েছিল রে বেটি? সে কি তোকে শিখিয়ে দিয়েছে যার ব্যাকুপ বাপজানকে এই কথাগুলো বলতে? কাছে আয়, কাছে আয় দেবী। বাঙ্গেশ্বর! খবরদার! বঙ্গেশ্বর বলবে না, ওই শব্দটাই হিংস্র। মুর্শিদপুরি নামটাই ধর্মের জন্য উন্মাদ। ইসলাম অবস্থায় আমাকে অত্যাচার করে গড়ে তোলে। তুই শুধু সেই কথাটা আরেকবার বল কন্যা। সত্যি সত্যি আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপরে অত্যাচার করতে? বলুন পারতেন? হ্যাঁ পারতাম, জরুর পারতাম। আমি সেই অত্যাচারী করব। আমি নিজের উর্নি দিয়ে তোর চোখের পানি মুছিয়ে দেব, আমি নিজের হাতে তোর বিন্যস্ত চুলগুলো ঠিক করে দেব। নাদান শিশু, তোদের ছেলে ফুটফুটে একটা বাচ্চা যেমন তার মায়ের উপর মধুর অত্যাচার করে, আমিও তেমনি তোকে অত্যাচারে অত্যাচারে অতিষ্ঠ করে তুলব। তুই তোর দামাল ছেলেকে সামাল দিতে পারবি না আম্মা জান। হাদি, মোহাম্মদ হাদি, তেরেসা নদীর ধারে হাদিসা গায়ের খেতিওয়ালা কৃষক, গরিব, ইমানদার, ইনসান। খামোশ বেয়াদব কন্যা, আমার খোয়া ভেঙে দিস না। আমি এখন মুর্শিদপুরি কেন ওই, আমি এখন বাপজান। কে আছো ভাইয়া? সুজাউদ্দিনকে ডেকে দাও। আদেশ করুন জাহাপনা। না না, জাহাপনা নয়, আমি এখন বাপজান। তাই তোমাকে আমার আদেশ নয়, অনুরোধ। তুমি আমার হিন্দু কন্যা দেবীকে 20 বাহু কিতাঞ্জমে করে সে সম্মানে বহুত ইজ্জত দিয়ে বিনাশ করে বঙ্গে দিয়েছো। হ্যাঁ, এবার আমি বঙ্গেশ্বর। তাই আমার আদেশ, পথে যেতে যেতে রামগঞ্জ শহর যেখানেই দেখবে জাহাজ যুদ্ধের দুর্গন্ধ, আজ থেকে বলবে জাহাজ যুদ্ধ খতম, হিন্দুরা মুসলমানের দুশ্মন নয়, দোস্ত, ভাই, ভাইজান। বঙ্গেশ্বর নবাব মুর্শিদ তরিকার হুকুম। তুমি বড় হতভাগিনী জিন্নাতুন্নেসা, সে জাতি হয়ে জ্বলন্ত সূর্য তাপ শুধু পেয়েছো একটা পিতৃ হৃদয়ে নিভৃত করে লুকিয়ে রাখা স্নেহের ছায়া তুমি পাওনি। জাহাপনাকে বলবেন আমি তার আদেশ অনুরোধ রক্ষা এবং পালন করতে যাচ্ছি। সুজাউদ্দিন, তুমি যাবে না? সে যদি হিন্দু কসবিটাকে আমি বাদী করে রাখবো। হারামজাদা বাপজানকে জাদু করেছে, রূপের ওর বড় দেমাগ, ওর ওই রূপ আমি বান্দা দিয়ে খরচ করিয়ে দেব। একটা কথা বলবো শাহজাদি। একটা কেন মেহবুব, ইচ্ছা করলে তুমি 1000টাই বলতে পারো। আজ একটাই বলি। বলো।
ছি শাহজাদি ছি আচ্ছা এর এর জবাব আমি দেব। আজকে শুনে যাও, আমি জানতে পেরেছি তোমার মাথাটাও ঘুরিয়ে দিয়েছে ওই শয়তানি হারামজাদি দেবাতনি দেবী। ফিরে আসছে, আমি ঠাকুর ফিরে আসছে। ওরে তোরা কে কোথায় আছিস? তোরা শুনে যা, দেবী ঠাকুর যে ফিরে আসছে। ওরে কে আছিস? সবাই আসছে বৌদি, সবাই আসছে। খবরটাও সকলেই জেনে গেছে, দয়া করে তুমি একটু চুপ করো। চুপ করবো মানে? করবে না? কখনো না, আমি চুপ করে থাকতে পারি না। আমি মানে আমি কি করবে? আরে সেটাই তো আমি ঠিক করে বলতে পারছি না। মনে হচ্ছে কি মনে হচ্ছে? ছুটে গিয়ে রাজ্যের সবাইকে বলে আসি যে আমার দেবী ঠাকুর যে ফিরে আসছে। বৌদি 3 দিন 3 রাত কি করে যে কাটিয়েছি একমাত্র ভগবানই তা জানেন। কাকিমা বারবার জ্ঞান হারিয়েছে, কাকা পাগলের মতো পায়চারি করেছে, আর আমি একাই 100 হয়ে সান্ত্বনা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছিলে বৌমা। ও কথা বলবেন না কাকা। কেন কেন বলবো না মা? আজ যে আমার 8 দিন দুর্ভাগ্যের সূর্য কেটে গেছে। আজ আমার বিজয়ী কন্যা দেবী ফিরে আসছে। আজ আমার এই পরম আনন্দের দিনে আমি তোমাকে আশীর্বাদ করছি মা। তুমি সুখী হও, তুমি চির সীমন্তনী হও। আমি যাইনি মহারাজ। মুর্শিদাবাদ জানো পৌঁছবার বাবা। আগেই আমি সংবাদ পেলাম নবাব মুর্শিদকুলি তার রাজকন্যাকে মুক্তি দিয়েছেন। ধৈর্যটি মঙ্গল। ওকে সসম্মানে পৌঁছে দিতে আসছে মহামান্য সৈয়দ সুজাউদ্দিন। দেবীর সঙ্গে তুমি দেখা করেছিলে? আজকে হ্যাঁ, তাহলে সঙ্গে করে নিয়ে এলে না কেন? আমি তাই চেয়েছিলাম, কিন্তু পরক্ষণেই মনে হলো কিন্তু কি বলো? শুভ সংবাদটা আগে রাজপ্রাসাদে পৌঁছে দেওয়া দরকার। ও ঠাকুরজিকে সঙ্গে করে নিয়ে আসতে বুঝি লজ্জা করতো। লজ্জা কি সংকোচ কি ধৈর্যটি মঙ্গল? দেবী তো তোমারই ভাবি স্ত্রী। মহারাজ লজ্জা নয়, সংকোচ নয়। দেবী দেবী তো তোমার কোনো অযোগ্য নয় ধৈর্যটি মঙ্গল। তবে আর দেরি কেন ঠাকুরপো, উৎসবের আয়োজন করো। আমি শুধু কাকার আদেশের অপেক্ষায় আছি। আদেশ নয় আদিত্য নারায়ণ। আজ শুধু আনন্দ উৎসব। আদিত্য নারায়ণ খাজাঞ্চিকে বলো দীন দরিদ্র প্রজাদের জন্য অকাতরে বিতরণ করুক। অন্ন অর্থ বস্ত্র নহবতে বেজে উঠুক মঙ্গল মূর্ছনা। রাজ্যের সকলে এসে দেখে যাক বিজয়িনী কন্যা দেবী ফিরে আসছে বলে রাজ্যময় যে উৎসব চলছে। দেবীর সঙ্গে ধৈর্যটি মঙ্গলে বিবাহ না হওয়া পর্যন্ত সে উৎসব চলবেই চলবে। আমি এগিয়ে গিয়ে দেখি দেবী দিয়ে কত দূর আসছে। এই যে মশাই শুনুন, পৌরাণী কান মলা দেব কিন্তু। কেন? কেন বলি, এত ভালো ছেলে কবে থেকে হলে মশাই? গিন্নির বৌদিকে কোন ভদ্রলোক বৌরানী বলে? বৌদি বাহ 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 বাহ, ঠাকুর জামাই ভাষা ছেলে, মন কি খারাপ কিন্নি ছেলে, সব জুড়বে দেখা হলে। আপনি ভীষণ আনন্দ পেলাম। তুমি কাকার মুখে শুনলাম যে দুর্যোগটি আমাদের ভগ্নিপতি হতে চলেছে। আনন্দ হচ্ছে না? দারুণ, ভীষণ। সেই কি আনন্দ মুখে বলা যায় না। যাও ভাই, এখন তোমার অনেক কাজ। কাজ তো আপনারও অনেক দাদা। মানে অনেক দিন পর বৌদির সঙ্গে আপনার দেখা, কাজে অনেক দিন পরে দেখা হলো মানে? ওকে, আমি ওই কথাই বলছিলাম। মিথ্যে কথা বলেছো?
সবই তো মিথ্যে জয়ন্তী। সব মিথ্যে মানে? ধরো এই আনন্দ উচ্ছ্বাস মঙ্গল বাজনা আমি এখনো তুমি সেই পথেই চলেছো? আছি, চলবো। তোমার শোক আমার শোক নাও হতে পারে, তোমার পথ আমার পথ এক হতে পারে না। তার মানে তুমি তোমাকে সাবধান করে দিতে হয় জয়ন্তী, আমার কাজের হিসাব তুমি চাও না, আর চাইলেও আমি তোমাকে হিসাব দেব না, কারণ আমি প্রতিশোধ চাই, আমি জিততে চাই। আমি আচার্য গগনদেবের সঙ্গে তুমি কি এত সব আলাপ করছিলে দাদা? আচার্য গগনদের সঙ্গে মানে লক্ষ্য করেছিস তাহলে? আমি ওর সঙ্গে স্বস্তিবাজন সম্পর্কে আলোচনা করেছি। স্বস্তিবাচন? আরে দেবী প্রাসাদে গেলে স্বস্তিবাজন করতে হবে না? ও তাই বলো? পুত্ররা মাথা নত করে শুনে যাক, রাজা উদয় নারায়ণের অবিস্মরণীয় কীর্তি কাহিনী। দীর্ঘদিন ধরে যে শান্তির সংসার গুলো অশান্তির দাবদাহে জ্বলছিল, আজ আমার দেবী, তোমাদের সর্বস্নেহধন্য দেবী, তার নবাবের কাছ থেকে আদায় করে নিয়ে আসছে। বাবা বাবা বাবা, আমি ফিরে এসেছি বাবা, আমি ফিরে এসেছি। দাদা বৌদি আদিত্য, তোমরা সবাই দেখো, তোমাদের বোন দেবী ফিরে এসেছে। তুই শুধু একবার আমার বুকে আয় মা। কেন? হিন্দু সমাজের বিদারে তুমি পথিতা। যে মেয়ে 3 দিন 3 রাত্রি মুসলমানের ঘরে বাস করছে, ওদের দেওয়া খাদ্য পানি গ্রহণ করছে, ও পবিত্র হিন্দু সমাজে তাই মেয়ের নেই। কিন্তু হিন্দু সমাজের মঙ্গলের জন্যই তো রাজকন্যা সবকিছু বলে মুর্শিদাবাদ ছুটে গিয়েছিলেন গুরুদেব। জয় মঙ্গল। দেবী তো লণ্ঠিতা নয়, দর্শিতা নয়, কোন বিধর্মিতকে স্পর্শ করেনি মহান। আমি আপনার পায়ের পরীক্ষা কর, মেয়েটার দিকে চোখ, সমাজের কঠোর বিচার শুনে হতভাগিনী যে পাথর হয়ে গেছে, ওকে আপনি বাঁচান ঠাকুর, ওকে আপনি বাঁচান। আপনি ভালো করেছে দেখুন গগনাচার্য, মেয়েটির চোখ দিয়ে উপচে পড়ছে অশ্রু, তাছাড়া ওর মুখে কোনো কলঙ্কের ছাপ নেই। দেবী আমার দেবী, সে ফুলের মতো পবিত্র। আপনি না রাজা, হিন্দু সমাজের রক্ষক, দেবী আপনার কন্যা বলে সমাজের এত বড় সর্বনাশ করতে চান? আচার্য আমি শেষ কথা শুনে রাখুন মহারাজ, যদি সমাজের রক্ষক হয়ে থাকতে চান, হিন্দু ধর্মের মঙ্গল চান, তাহলে কাল বিলম্ব না করে অবিলম্বে দেবীকে প্রাসাদ থেকে বহিষ্কার করে দিন। এই হলো রাজগুরু জ্ঞান ভট্টের আদেশ। গুরুদেবের আদেশ শিরোধার্য আচার্য। কাকা, আপনি কি সত্যি সত্যি গুরুদেবের আদেশ মেনে নিলেন কাকা? কোনো উপায় নেই বৌমা। উপায় নেই? কিন্তু আপনি তো সেদিন আমাকে সাহস দিয়েছিলেন বাবা, আপনি তো নিজের হাতে গড়ে তুলেছিলেন আমাকে সাহসিনী করে। আমি ভুল করেছিলাম মা, মহা ভুল করেছিলাম, তখন মনে ছিল না
আমি রাজা, আমার পিতা হওয়ার সাজনা। বাবা হতভাগিনী কন্যা, তুই তুই আমাকে অভিশাপ দে। আমি পিতা হয়ে তোর কাছে অভিশাপ প্রার্থনা করছি। আর যে তুমি তোমার সমাজকে অভিশাপ দাও বাবা। কে সমাজ, কোথায় সমাজ? মানুষের কতটুকু খোঁজ রাখে তোমার সমাজের মহান সেবকের দল। যে সমাজ অন্ধকার আলো না জ্বলে শুধু সমালোচনা মুখর। বাবা আপনি কি সেই পচা গলা পঙ্গু সমাজের সংস্কার চান না? বলুন কাকা। চুপ করে থাকবেন না। তুমি থামো জয়ন্তী। বাবা হিসাবে না বলতে পারেন, রাজা হিসাবেই বলুন। বলুন মহারাজ, মনে করুন আমি আপনার মেয়ে নই, দিনাজপুরা দিন দরিদ্র এক প্রজা, যে শুধু ধর্মের ভালোর জন্যই ছুটে গিয়েছিল বেধর্মী নবাব মুর্শিদ গুলি খার কাছে। ধর্মান্ধ নবাব তাকে কন্যা বলে স্নেহ করে নিজের ভুল বুঝতে পেরে জাহাজে যুদ্ধ থামিয়ে দিয়ে উপযুক্ত প্রতিনিধির সঙ্গে উপযুক্ত মর্যাদা দিয়ে পাঠিয়ে দিয়েছেন তার আত্মীয়দের কাছে। এখন বলুন সেই হতভাগিনী প্রজা কি সত্যি অপরাধিনী? ধর্মের দোহাই দেবেন না, সমাজের কথা বলবেন না, সত্যের মুক্তি সত্যকে রক্ষা করতে ন্যায় বিচার করুন। আমি হ্যাঁ তুমি, তুমি আমার বাবা জন্মদাতা, বিচার করো বাবা, তুমি আমার বিচার করো। দাদা মুখ তোলো। বৌদি কোথায় গেল তোমার সেই কল্যাণময় হাত? আদিত্য তোরা সবাই মিলে আমার বিচার কর, আমার বিচার কর, আমার বিচার কর। কি হলো? সবাই নীরব। এবার তুমি, তুমি আমার শেষ বিচারক। তোমার স্পর্শে দেবী প্রথম নারী হয়েছিল। পুরুষ তুমি, তোমার ছয় ভেঙেছে আমার নারীর হৃদয়ের ঘুম। দেবী, বীর তুমি, আমার অস্ত্রগুলো তুমি। তুমি সেদিন আমাকে কথা দিয়েছিলে প্রাণ দিয়ে আমার প্রেমের মর্যাদা রক্ষা করবে। আজ সমাজ আমাকে পতিতা বলছে, অথচ আমাকে স্পর্শ করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম তোমার জীবনে আমি হাসি এনে দেব। কিন্তু কোথায় আমার হাসি ধৈর্যটি? আমার দু চোখের অশ্রুকে এনে দাও তোমার হাসির সেই ইন্দ্রধনু। তুমি ব্রাহ্মণ, তুমি বীর যোদ্ধা, অস্ত্রগুরু পঙ্গর্জিতের শ্রেষ্ঠ শিষ্য। আমি সেজন্যই তো লড়াই করব আজকের এই পঙ্গু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলেই তো বিষ্ণুর মুখে লাথি মারতে আমার ভয় নেই। আমি সত্যের পূজারী, সত্যি আমার সাহস, সততা, প্রেম, ভালোবাসা। আমি দেবীকে সত্যিকারই ভালোবাসি। আর সমগ্র দেশকে করো ঘৃণা। মহারাজ, শুধুমাত্র নিজের স্বার্থের লোভে, নিজের কামনা চরিতার্থ করার জন্য অপমান করবে তুমি সমস্ত হিন্দু জাতির, হিন্দু ধর্মে। কিন্তু যে ধর্ম, যে জাতি তোমার জীবন থেকে প্রেম কেড়ে নেয়, অন্যায় ভাবে তোমার সামনে এক অসহায় নারীকে পতিতা বলে উপহাস করছে, তুমি তাকে ক্ষমা করতে পারো? কখনো না দেবী। আমি পুরুষ, প্রেম আমার প্রকৃতির আশীর্বাদ। আমি পূজারী, সত্যের সাধনা আমার তাই। এই সমাজের বিচারক গ্রাহ্য করে তোমার হাত ধরে আমি পথে গিয়ে দাঁড়াবো। তবু সমাজের মধ্যে, সমাজের দীর্ঘদিনের কুসংস্কার তুমি মুক্ত করতে পারবে না। তুমি লোভী, তুমি নির্লোভ, তুমি কামনার কৃতদাস, তুমি কামনা মুক্ত দেবতা। তোমার সামনে তোমার প্রেমের প্রতিমা, তার সামনে তোমার জননী জন্মভূমি, সম্মুখে তোমার ভয়ঙ্কর বিপদ। লাখ লক্ষ মানুষ অপেক্ষা করছে তোমার জন্য। আগুন!
সর্বনাশ আগুন দুর্যোধী! লেলিহান শিখা মিলে গ্রাস করলো আমার প্রেম ভালোবাসা কর্তব্যের ভয়ঙ্কর দুয়ার হয়ে যাচ্ছে আমার জন্মভূমির মুক্তির হাসি। না আমি 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 তোমার কাছে ক্ষমা চাচ্ছি দেবী, তোমার দুর্যোটি মঙ্গলকে ক্ষমা করো। হায় ধৈর্যটি মঙ্গল, শেষ পর্যন্ত তুমিও। তাহলে আর কেন, আর কেন? দাঁড়াও যোদ্ধা, তোমার অস্ত্রে আমি আমার জীবন শেষ করব। না, তা হয় না রাজকুমারী, সান্তনা মরলে নয়, সান্তনা জীবনে জিন্দা থেকে। কিন্তু আমার যে বিচার হয়ে গেছে। বিচার হয়নি, হয়নি, না। বিচারের প্রাশান হয়েছে। সামান্য নবাবের বান্দার বান্দা সুজাউদ্দিন অনেক আশা নিয়ে খোদ খোয়াব নিয়ে আপনার কাছে ছুটে এসেছিল মহারাজ, কিন্তু এসে দেখলাম সব সুদূর মুর্শিদাবাদে নেই, এই দিনাজপুরেও আছে। তাজ্জব কি বাত, আপনারা সবাই তার কাছে মাথা নত করে আছে। সুজা সাহেব, তুমি কম ধৈর্যটি মঙ্গল ভাইজান, সেদিন যাকে দেখে নিজেকে অনেক ছোট ভেবেছিলাম, তুই সেই ধৈর্যটি মঙ্গল। কৌবা কৌবা। সুজাউদ্দিন, তুমি হিন্দু সমাজের কি জানো? হিন্দু সমাজের না জানলেও এই মানুষের সমাজের অনেক ব্যথা বেদনার সঙ্গে আমার পরিচয় আছে মহারাজ। তাই নবাব মুর্শিদ কুলিকাকে যে মেয়ে পিতা মুর্শিদ কালী কুলি বানিয়েছে, সে কোন অন্য সাধারণ মেয়ে। আমার এই জিন্দগির মিটি বইনকে সালাম জানিয়ে আবার আমি মুর্শিদাবাদ নিয়ে যাচ্ছি। বাবা, তোমাদের পবিত্র হিন্দু সমাজ তার পবিত্র মন্দির থেকে দেবীকে বিসর্জন করে দিলে, এবার তোমরা বিজয়ের বাজনা বাজিয়ে দাও বাবা, বিজয়ের বাজনা বাজিয়ে মহারাজ, না মহারাজ কাঁদছি, যে কাঁদছে সে এক পিতা, এক হতভাগিনী কন্যার হতভাগ্য পিতা। হতভাগ্য পিতা, হতভাগ্য পিতা। কাকাকে ধর, আমি দুর্যোটিকে সান্ত্বনা দেই। দুর্যোটি মঙ্গল, মঙ্গল বাজনা থামাতে বলুন। নহবত থামিয়ে দিন, কোনো কথা না বলে শুধু চেয়ে দেখুন, দেবী চলে যাচ্ছে। দেবী না দেবী প্রতিমা দিয়েছে বিসর্জন, প্রতিমা দিয়েছে বিসর্জন। শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাথা ঘুরে, শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাথা ঘুরে। নিচে তুমি কাঁদো কারণ প্রতিমা দিয়েছে বিসর্জন, প্রতিমা দিয়েছে বিসর্জন। শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাথা ঘোরে, শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাথা ঘোরে। মিটে গেল কাঁদো কারণ
প্রতিমা দিয়েছে বিসর্জন, হায় রে প্রতিমা দিয়েছে বিসর্জন।